হাই বাঙালি, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। শীতের সময় আর পৌষ মাস, তোমরা তো সবাই জানো, এটা আর আমার নতুন করে বলার কিছু নেই। পৌষ মাস মানে কিন্তু পৌষ সংক্রান্তি, পিঠে পুলি উৎসব, এই সব কত যে আনন্দের ব্যাপার এগুলো, বাঙালি মানেই যারা কিন্তু অবশ্যই জানে। তো এই যে পিঠে পুলি উৎসব, পৌষ পার্বণ বলে, তো ঠিক এই আজকের দিনটা আমার কাছে তো খুবই আনন্দের। আমার তো খুব ভাল লাগছে আজকের দিনটা, এতটা মানে সুন্দর করে আয়োজন করতে পেরেছি, পুরোটা তোমাদের সঙ্গে তুলে ধরতে পেরেছি, ব্যাস এটাই। এই যে এই পুজোতে ফার্স্ট থেকে লাস্ট কী কী করলাম, আমি কী কী করেছি, কী কী নিয়ম পালন, সব কিছুই তোমাদের সঙ্গে তুলে ধরেছি। প্লিজ ভিডিওটা স্কিপ না করে সবাই দেখো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলে নতুন যাদের, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এই যে ছোট ছোট নিয়ম, ছোট ছোট আচার, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কী কী লাগে পুজোতে, কী কী করতে হয় এই দিনটা, তো পুরোটাই আমি তুলে ধরেছি তোমাদের সঙ্গে। আমার এই ছোট্ট পরিবারে, আমার এই ছোট্ট আমি এক গ্রামের থেকে আমি যে উদযাপন করছি, যে ছোট ছোট নিয়ম, ছোট ছোট আনন্দ, সব কিছুই তোমাদের সঙ্গে তুলে ধরা। তো পুরোটাই দেখো, সব কিছুই আমি নিজের হাতে করলাম। তো লাস্ট আমি কিন্তু আলপনা দেবো, আর আলপনাতে কিন্তু খুব সুন্দর করে একটু ডিজাইন করব, যেহেতু আমি সুন্দর পারি না, তো তবুও একটু চেষ্টা করলাম একটু ডিজাইন করার জন্য। তো জাস্ট মন্দিরের সামনে একটু করব, আর এই পাশে দেওয়ালটা আছে ওতে একটু করব। তো তার জন্য আলপনাটা বেটে এই যে সুন্দর করে ডিজাইন করা শুরু করে দিই। তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাতে ভুলবে না কেউ। তো আমি যেহেতু পারি না, প্লিজ কেউ হেসো না যেন। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, ভিডিওর মধ্যে অনেক স্পেশাল কিছু আছে। আজকে দিনটা খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। খাওয়া দাওয়া, যার আর কি নিয়ম, পিঠে পুলি অতটাও ভালো করতে পারিনি, তবুও চেষ্টা করেছি। ভুল হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেও। তো প্লিজ দেখতে থাকো ভিডিওটা। আর এই যে আলপনাটা আমি অতটাও সুন্দর দিতে পারি না। আর এই যে আমাদের ক্যামেরাম্যান, একটুখানি ভিডিওতেই দেখে নিলে ক্যামেরাম্যানটা, তো ভিডিওটা ধরেছিল একটু নড়ে গিয়েছে, তো প্লিজ এড়িয়ে যাবেন। আর এই যে ফাইনাল আলপনার এই মন্দিরের সামনেটা, আর এরপরে দেওয়ালটা করছিলাম। সন্ধেবেলা মা কিন্তু এই যে বাবনে যে মেন কাজটা করতে হয়, যে মেন ঠাকুরের পুজোটা করতে হয়, সেটাই কিন্তু এটাই, যে কুলোর মধ্যে রেখে কুল পাতার ওপরে একটু একটু করে গরুর গোবর দিয়ে, তার মধ্যে ধান, আর শুকনো ধান, ফুল, দুব্বো ঘাস, তুলসী পাতা, সব রকম দিয়ে অনেকগুলোই সাজাচ্ছে। আর এগুলো পুজোর ওখানে দেব। এই যে দেখো একটা পাত্রে সুন্দর করে সাজাচ্ছে, এইটা কিন্তু পুজোর এখানে দেওয়া হবে। আর এই যে এতগুলো বানিয়েছে, এতগুলো কিন্তু সব কিন্তু নিয়ম, যে ঘরের যে বাক্স থাকে, জিনিসপত্র রাখার যে বাক্স, আমাদের বাড়িতে বাক্স আছে, শোকেস আছে, যাদের যাদের শোকেস আছে তারা হয়তো বুঝতে পারবে। শোকেস, আলমারি, এসব জায়গায় দিতে হয়, ধানের হাঁড়ি এসব জায়গায় দিতে হয় আর কি, এগুলো তার জন্য বানানো। তো এগুলো হ্যাঁ আমি আর সারা জায়গায় দিয়ে দিয়েছি। আর এই যে ফাইনাল এখানেই পুজোটা করা হচ্ছে। এই যে একটা যে ঠাকুরটা বলা হয়, ওটা ফুল দিয়ে বানাচ্ছে মা। এই যে কত সুন্দর লাগছে। সন্ধ্যেটা কিন্তু আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম। তোমরা কি এই পৌষ পার্বণে আনন্দ করেছো, কী করেছো, আর কী পিঠে খেয়েছো, এটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না। তো দেখতে থাকো ভিডিওটা, বেশিক্ষণ নেই।
দেখতে দেখতে কিন্তু অনেক রাত হয়ে গেছে, এবার আসলো খাওয়া দাওয়ার পালা। তো এই যে ফুলকো ফুলকো তেলের পিঠে হচ্ছে, আর এই তেলের পিঠেগুলো কি সুন্দর কালার, দেখো এত সুন্দর হয়েছে, খুব সুন্দর। আর এই যে দেখো সাইডে পাতায় রাখা, এটা কিন্তু খুবই স্পেশাল। বলছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তেলের পিঠেগুলো কি সুন্দর ফুলেছে, আমার তো বেশ ভালো লাগে তেলের পিঠে, আমার কিন্তু ফেভারিট। তো পিঠে বলতেই কিন্তু এই তেলের পিঠেটা আমার ফার্স্টে আসে, এই পিঠেটাই ফেভারিট, খুব সুন্দর। আর গুড় দিয়ে যেহেতু পিঠেটা বানানো হয়, তো খুব সুন্দর। আর এই যে আলাদা করে নিয়ে গিয়েছে মা, যে বাড়ির গুরুজন যারা হয়, যারা আর কি মারা গিয়েছেন, তাদেরকে এগুলো দিতে, কি তাদেরকে না দিয়ে কোনো কিছু মানে ভালো কিছু করলে তাদেরকে দিয়েই খেতে